আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে আমি যাচ্ছি টাঙ্গুয়ার হাওর, আর আজকে আমার সাথে যাচ্ছে রোহান ভাই, আপন ভাই। আর আজকে টোরটা আমার ড্রিম একটা টোর। আমি খুব বেশি মিস করবো ইমরান সিজনকে। আমার খুব শখ ছিল, খুব শখ ছিল ইমরানকে আমি নিয়ে যাবো, বাট ওকে ছাড়া টাঙ্গুয়ার হাওর। ইনশাল্লাহ আবার যাবো খুব শীঘ্রই ওকে নিয়ে। তো এখন আমি আছি বাসায়, আমাদের বাস হচ্ছে 8:30-এ আর এমজি। তো একটা বিষয় আমার মন খারাপ, সিটটা নাকি একটু লাস্টের দিকে আছে। যাই হোক, প্যারা নাই, অনেকেই সুনামগঞ্জ যাচ্ছে। তো এখন আমি যাবো রোহান ভাইয়ের বাসায়। তো লেটস গো। কি অবস্থা? রেডি? এত তাড়াতাড়ি রেডি? আমি তো আপনার জন্য মিনিমাম 10 মিনিট আমার ওয়েট করতে হবে। কি অবস্থা ব্রাদার? ঝালমুড়ি এনে রাখছি। ওরে সিটটা ভালো না, শৌখিনের চেয়েও নরমাল বাস ভাই। ধন্যবাদ বাস ম্যানেজ করে দেওয়ার জন্য। ভাই দেখছেন, খাওয়া শুরু করে দিচ্ছে। খাওয়া হবে, খাওয়া। তো আমরা এই মুহূর্তে আছি দিয়াবাড়ির আশেপাশে। এখানে আমাদের একটা ছোটোখাটো ব্রেক দিছে হোটেল রাজমণির সামনে। আর রাস্তা সম্পর্কে যদি কিছু বলি, আমি অনেক বেশি খারাপ ছিল। আমরা 1 মিনিট কেউ ঘুমাইতে পারিনি। তো এখন আমি আমার 2 ভাইয়ের অভিজ্ঞতা শুনবো, তাদের জার্নি কেমন লাগছে মাঝের রাস্তা পর্যন্ত এসে। বাকি রাস্তা ভালো, এটা আমি জানি, বাট এইটুকু আমাদের অনেক বেশি পেন নিচ্ছে। আমাদের অভিজ্ঞতা জানবো। ভাই কেমন লাগছে? রাস্তার অবস্থা কি বলবো ভাইয়া, অবস্থা খুব খারাপ। কিছু ঘুমাইছেন কতক্ষণ? কিসের ঘুমাইতে যাই, বাস ঝাঁকি দেয়, উপরে তুলে দেয়। আপন ভাই, আপনার অভিজ্ঞতা কি? ভাই অভিজ্ঞতা, খাবার দাবারের প্রচুর দাম। এখন ঝালমুড়ি খাচ্ছি আর বার্গার আর স্যান্ডউইচ খেলাম। আর রাস্তা খুবই বাজে ভাই, ঘুমাইতে পারে না একটুও। বাকি রাস্তা ঘুমাই যাইতে পারলে হয়েছে কথা। তো আমি এই মুহূর্তে আছি আমার বোটে। এই বোটে আমি থাকবো 2 দিন 1 রাত। বাস থেকে নেমে আপনাদের কিছু দেখাতে পারলাম না, কারণ অনেক বেশি বৃষ্টি ছিল। আর ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। ধন্যবাদ ভাই, 1 মিনিট খাই রিভিউ দিতেছি। ফার্স্টে খাবার বোটে চলে, খারাপ না। তো কথা হচ্ছে, আমি ফার্স্টেই বোটটার কিছু শ্যুট আপনাদের দেখাই, দেন আমরা যাত্রা শুরু করব। আর আজকে বাস জার্নিটা আমাদের অনেক বেশি প্যারা দিছে। রাস্তা ভাঙা ছিল, সবারই অনেক বেশি কষ্ট হয়েছে, আর অনেক বেশি টাইমও লাগছে। আর যে পরিবহন একটু লেট করছে, তাদের ছাড়ার কথা ছিল 9টায়, তারা বাস ছাড়ছে প্রায় 9:50-এ। সব কিছু মিলিয়ে তাদের ওভারঅল সার্ভিস এতটা আমার কাছে ভালো লাগে নাই। আপনাদের কাছে কেমন লাগে জানি না, বাট এই রুটের থেকে ভালো বাস নাকি নাই যতটুকু জানি। তো যাই হোক, বোর্ডটা দেখে ভালো লাগতেছে, একদম সাউন্ড সিস্টেম থেকে শুরু করে A to Z সবই আছে। আর এখন আমি আমার রুমটা দেখাই, এই রুমে আমি থাকবো। এই হচ্ছে ওয়াশরুম, হাই কমোড, বেসিন, একটা গ্লাস, টিস্যু পর্যাপ্ত। আলহামদুলিল্লাহ ভালোই জায়গা আছে। আর আমার সবচেয়ে ভালো লাগছে ভাই, মানে দুলনাটা, এখানে বসে বসে আবার ফিল নিব, প্রাকৃতিক মিরর। কি একটা অবস্থা। আমাদের সকালে নাস্তা চলে এসেছে ভাই, বসেন। আমাকে একটা চা বানিয়ে দিবেন? শিওর ব্রাদার। আপনি কি বোটের নাকি? জি ভাই, 10 টাকা না 20 টাকা? হ্যাঁ দেন, স্পেশালটা দেন। আপনার স্পেশাল আইটেম কোনটা? আমার 50 টাকা। না ভাই, তো বাজেট নাই ভাই, লো বাজেটের, ফ্রেন্ডলি বাজেটে টোর দিতে আসছি ভাই। 25 টাকা নিতে আমাদের কোনো চা পকেট জায়গা নাই, নামান ওটাতে নামান। ভাই আমার নর্মাল একটা দেন ভাই, 20-25 টাকা আছে পকেটে।
রে ভাই? স্যার কি সুগার ফ্রি নাকি সুগার অ্যাড সুগার সুগার এক্সট্রা সুগার, স্যার ব্রাউন সুগার না হোয়াইট সুগার? হোয়াইট সুগার এক্সট্রা ডাবল মারবেন। স্যার রেড টি নাকি মিল্ক টি? ইয়াল্লাহ মিল্ক স্যার মিল্ক কি বেশি না কম? বেশি বেশি এক্সট্রা। ডিপ অর লাইট? জোস জোস ভাই, বিল কি এখন দিব না পরে দিব? স্যার এটা আপনাদের স্যার মেইন পেমেন্ট মিল বিলের সাথে পেমেন্ট ওকে ওকে। জীবন আসলেই অনেক সুন্দর যদি আপনি তা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। আসলে টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার মনে হয় মানসিক শান্তি দিতে পারে না। আমাদের সবারই উচিত বাংলাদেশটাকে ঘুরে দেখা, বাংলাদেশটাকে সুন্দর করে দুই চোখ ভরে দেখা। আমাদের দেশটা অনেক সুন্দর, আমাদের দেশটা আসলেই অনেক সুন্দর। যারা না ঘুরতে পারবে তারা হয়তো এটা বুঝবে না। আর একটা অনেকে বলে না যে ভাই ঘুরতে আসলে অনেক টাকার প্রয়োজন। বিষয়টা টাকার না, বিষয়টা হচ্ছে আপনি সময় বার করেন। আর একটা সময় দেখবেন আপনি অনেক টাকা হবে, অনেক বাড়ি গাড়ির মালিক হবেন, বাট আপনি ঘুরতে পারবেন না, ওই সময়টা আপনার নাই। আজকে আমার আমার একটাই চিন্তা থাকে, কখন আমি ঘুরতে যাব, কখন আমি আমার দেশটাকে দেখবো। আজকে আমি বাংলা সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য আমি বসে বসে দেখছি। এর মতো মানসিক শান্তি আমার মনে হয় না আর কোনো কিছু নাই। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আখি দিবানিশি মন চায় রে বন্ধা তোরে রাখি রে আমার সোনার ময়না পাখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি যাইবা যদি নিঠুর পাখি ভাষায় মোর আখি এই জীবন যাবার কালে রে ও পাখি রে এই জীবন যাবার কালে রে। তো আমরা চলে এসেছি এখন অস্টার। রোহন ভাই নামবেন না কেন ভাই, ভয় পাইতেছেন নাকি? 10 থেকে 11 ফুট পানি আছে। আপন ভাই নামবেন না? চিন্তা ভাবনা করতেছে আসলে ডিসিশন নেই। ভাই আমার সাথে দুজন আসছে ভাই, কেউ নামবেন এখন, আমি কি করবো ভাই? আপনি নামেন, আপনার বডিতে সিঙ্গেল আছে। হ্যাঁ? সাঁতার জানেন? হ্যাঁ আমার সমস্যা নাই, আমি সমস্যা নাই। আপনার বডিও তো সিঙ্গেল আছে, আপনি নামেন। হ্যাঁ, আমি একাই নামবো, একাই নামবো। এমনি বলে রে বাবা। তো আমি একাই যাচ্ছি, হাওয়ারটা একটু দাপিয়ে বেড়ে যাই। এই যে আমার দুই ভাই নামবে না, ভাই চলেন না, প্লিজ রিকোয়েস্ট। পানি হচ্ছে 10 ফুট, আমি হচ্ছে 6 ফুট। কিভাবে লাগে? বুঝলাম না, আমি একাই যাই তাহলে। এমন একটা বিপদে আছি, রোহান ভাইও কোথাও যাইতেছে না, আপন ভাইও কোথাও যাইতেছে না। আমার পুরাটা হাওর সাঁতার কাটতে ইচ্ছা করতেছে, বাট আমি পারতেছি না ভাই। বাট এটা শিখা দরকার ভাই, ভাই এটা শিখা দরকার, এটা মানেন ভাই, এটা শিখা দরকার, মানেন সাঁতারটা শিখা দরকার আমাদের। রং জমেছে সাদা কালা, হইছি আমি বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি, আমি যে
গোসল করলাম, একদম কষ্ট লাগছে, হাঁপায়ে গেছি। তো হাঁপায়ে যাওয়ার পরে আসলাম খেতে। তো এখন আমরা সবাই লাঞ্চ করব। তো আমরা দেখি কি কি আছে। ভাই এখানে কি আছে আমি নিজেই দেখি। হ্যাঁ জি ভাই দেখেন, এটা হচ্ছে ডাল, এটা ডাল, কি ডাল এটা? মুসুরি ডাল। মুসুরি ডাল। এটা এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে ভেন্ডি ভাজি। ঢেঁড়স। জি ঢেঁড়স। আর এটা কি? এটা হচ্ছে সবজি, সবজি। ফল মাছের মাথা দিয়ে। ওরে বাবা রে বাবা, সবজি। এটা হচ্ছে মাছ ভর্তা, টাকি মাছের ভর্তা। এটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছ। এটা হচ্ছে রোস্ট চিকেন, সালাদ। এটা ভালো। এগুলো তো সব হাওয়ারেরই মাছ। জি জি। আমি এই মুহূর্তে যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আপনার নীলাদ্রি লেক, সবুজের সমারোহ। বাট আছি আমি মনের মতো ফুটেজ পাচ্ছি না, অতিরিক্ত গরম লাগতেছে, ক্যামেরা অন করতে ইচ্ছা করতেছে না। আর ক্যামেরাটা কেন জানি অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। তো আপনার এক নজরে নীলাদ্রি লেকের হালকা হালকা কিছু ভিউ দেখে আসেন। তো এই নিয়ে আমার 3-4 বার টাঙ্গর হওয়ার আশা হইলো। আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের কাজে দিবে যারা নতুন আসবেন। বিষয়টা হচ্ছে আপনার বোট থেকে যখন নামবেন টেকের ঘাট, তখন বাইকার আসবে বোটের কাছে, আইসা বলবে মামা চলেন নীলাদ্রি লেক যাই, লাকমাছড়া যাই, আরও বিভিন্ন স্পট তারা বলবে। বাট প্রকৃতপক্ষে দেখবেন আপনি নীলাদ্রি লেক বোট যেখান থেকে ছাড়ে 1 মিনিট লাগবেন আপনার হেঁটে আসতে নীলাদ্রি লেক। আর লাকমাছড়া সর্বোচ্চ যদি আপনি হেঁটে যান তাহলে 10 মিনিট লাগবে। বাট এমনভাবে আপনাকে বলবে মনে হয় যে আপনার 5-6 কিলোমিটার রাস্তা আপনি এভাবে না গেলে আপনি বড় সড়ো একটা মিস করে ফেলবেন। দেন আপনি দেখা গেছে আপনারা বলবো যে মামা সব জায়গায় ঘুরে আনবো, আপনি 200 থেকে 250 টাকা দিবেন। বাট এটা করবেন না। হালকা পাতলা যদি আপনারা বেশি চাই এখান থেকে অটো চড়ে লাকমাছড়া ওইখানে অটো দিয়ে যাইতে পারেন। আর নীলাদ্রি লেক আপনি 1 মিনিট সামনে হাঁটলেই পেয়ে যাবেন। তা হচ্ছে সারাদিন বোর্ডে কি করলাম না করলাম, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, সব আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হচ্ছে রাতের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করি, কারণ রাতের ভিউটাও অনেক বেশি সুন্দর। এই হচ্ছে রাতের লবির ভিউ। তো হালকা আলু, বাট আলুটা সুন্দর, মাথা ব্যথা করে না। মাশাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ আমি উপভোগ করতেছি, যা বলার মতো না। আর এই ভিউটার জন্য মূলত আমার টাঙ্গরা আসা, কারণ আমার এটা খুব বেশি ভালো লাগছে। রোহান ভাই, রাতের ভিউ নিয়ে কিছু বলেন। রাতের ভিউ নিয়ে আসলে কি বলবো, কিছুই বলার নাই। এত সুন্দর একটা ওয়েদার, এই বসে বসে চা খাচ্ছি, অলরেডি চা খাওয়া শেষ। আপনি তো ফোনে কারোর সাথে চ্যাটিংও করেন, সবটাই সমান। না, সবাই যে জিজ্ঞেস করছে স্টোরি দেখে যে ও, কোথায় গেছি, আচ্ছা, আচ্ছা। আমি সেইগুলা। আরো ভাবছি তো এইগুলো আর কি আমি বাড়িটা যে নাকি। সবাইকে আর কি দিচ্ছি, ছবি পাঠাচ্ছি এই যে। ওরে বাবা, খুব বোরিং একটা টাইম যাচ্ছিল হঠাৎ করে। তো প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা হলো। তো ভাইয়াকে বললাম যে ভাইয়া বোরিং লাগতেছে। তো ভাইয়া বললো যে আচ্ছা দাঁড়াও, তোমাদের একটু বিনোদনের ব্যবস্থা করি, তো গানের ব্যবস্থা করি। তো ভাইয়া ডাক দিল, ওরা দেখি একদম যন্ত্রতন্ত্র নিয়ে রেডি। তো আমরা একটু উপভোগ করি, আপনাদেরও নিয়ে যাই। তো চলেন, গান হবে নাকি? রহনা মিলে মন থেকে তার কি গো মোছা যায়, তার কি গো ভোলা যায়। ভালোবাসার মতো কি করো অবস্থা ভাই? ফুটেজ দেখতেছি সারাদিনে, গোপ্রো ফুটেজ আমি মিল পাই না কখনো, বুঝছেন? একটা ফুটেজের সাথে একটা মিল নাই। বাজে কয়টা দেখছো? ডিনার কখন করবো? ডিনার তো নিচে করতে হবে, লবিতে বা রুমে দিবে। আচ্ছা, তোমাকে একটা সারপ্রাইজ দিই, ঠিক আছে? হ্যাঁ বলেন। যদি
এরকম একটা পরিবেশে এখন গোসল করবেন? আরে কি বল, এরকম একটা পরিবেশে যদি ডিনার হয় তাহলে কেমন হবে বিষয়টা? এটা সম্ভব না ভাই, হয়তো বা লবিতে করাবে, কারণ রাতের ডিনারগুলো সাধারণত বোটের লবিতেই করে। ওকে, লেটস সি। আসো। ভাই ডিনার কি আমরা এনেই করবো? ওরে বাবা, কি কি আছে ডিনারে ভাই? এটা চিলি, ডিনার মেনু হচ্ছে ফ্রাইড রাইস, সালাদ, চাইনিজ ভেজিটেবল, ট্যাংরা, চিলি চিকেন, মিষ্টি নেই। ওকে, ডেজার্ট আছে অ্যান্ড ডিনার প্লেস। আমরা এখন যাচ্ছি বারেকটিলায়। তো বারেকটিলার দূরত্ব এখান থেকে 1/2 কিলোমিটার হবে না, আর বাইক ভাড়া হচ্ছে 2 জনে 100 টাকা। আমাদের পরিচিত বাইক ছিল, আমার যে নৌকা, আমরা যে নৌকা দিয়ে আসছি, নৌকার পরিচিত বাইক, তাই আমাদের দিয়ে দিছে, বাইকটাই দিয়ে দিচ্ছে, সচরাচর এইভাবে দেয় না। তো বাইক ভাড়া হচ্ছে 100 টাকা। আপনারা বেশিরভাগ ট্রাই করবেন হেঁটে যাওয়ার জন্য, কারণ এখানে 5 থেকে 7 মিনিট লাগে সর্বোচ্চ হেঁটে গেলে। চলে আসলাম বারেকটিলায়, আর এটা সৌন্দর্যটা একটু বেশি বলতে গেলে, আর তাও যদি একটু বুদ্ধি করে সময়টা বের করা যায়। তো এখানে বেসিক্যালি সবাই আসে 12টা 1টায়, অনেক বেশি মানুষ থাকে, ঘুরেও মজা পাওয়া যায় না। আর যদি দিন ভালো থাকে তাহলে অনেক সূর্যের আলো থাকে, আর দিন খারাপ থাকলে অনেক বেশি বৃষ্টি। তো দেখা গেছে যে 2টা থেকে একটা মিডিয়াম পরিবেশ থাকে না, আর অনেক বেশি ক্রাউড থাকে। তো সেই জন্য আমরা বলছিলাম বোটে যে ভাই আমাদের বোটটা ওইখান থেকে টেকের ঘাট থেকে সকাল 4টা বা 5টায় ছেড়ে দেন, এখানে আমরা 7টা 8টায় থাকবো। তো এখন বাজে 8:30, এখন কোনো মানুষজন নাই। আমার পিছনে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়গুলা, এখানে মেঘ, আর এখানে এই পাহাড়ে কোনো মানুষ টানুষ এই মুহূর্তে নাই, থাকলেও 1-2 জন আছে। তো আমরা সুন্দর করে ভিউটা উপভোগ করতে পারবো, আপনাদেরও দেখাতে পারবো। তো ভিউটা দেখেন, আমার খুব আফসোস জানেন কি, যদি আমার দেশে একটা পাহাড় থাকতো, কত সুন্দর সুন্দর পাহাড় ইন্ডিয়া দেখতেছি, ঝর্ণা পড়তেছে, কত সুন্দর নদী, বাট আমার দেশে কিছুই নাই। মানে বিষয়টা অদ্ভুত লাগে না মাঝে মাঝে, যে এত সুন্দরভাবে ঘেরা সিলেট, নেত্রকোনা, বাট আমাদের দেশে কোনো পাহাড় পড়লো না। সাজেক যাইতে হয় পাহাড় দেখতে হলে, বান্দরবন যাইতে হয় পাহাড় দেখতে হলে, বাট আমার দেশে কোনো পাহাড় নেই। আচ্ছা যাই হোক, এগুলা খুব সেন্সিটিভ বিষয়, এগুলা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি এই মুহূর্তে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি, আপনার টাঙ্গা শহরে 95% মানুষ আসলে এই জায়গাগুলো মিস করেন। এটা হচ্ছে আপনার যে বারেকটিলা, যে বলে বারেকটিলা থেকে আরও প্রায় 2 কিলোমিটার ভিতরে। তো এটা ইন্ডিয়ায় পড়ছে মূলত, ইন্ডিয়ার যে একদম কাছাকাছি, ইন্ডিয়ার গরু টরু সব এখানেই। তো এখানে আসার একটু রিস্ক, আমি একটু রিস্কটাকে একটু দূর করেই চলে আসলাম আপনাদের ভালো একটা ভিউ দেওয়ার জন্য, আমার নিজেরও ভালো একটা ভিডিওর জন্য আমি মূলত এই কাজটা করছি। বাট এটা করা আমার উচিত হয় নাই, বাট কি আর বলবো, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, জীবন আসলেই সুন্দর। কথা হচ্ছে আমি কিন্তু প্রায় আমার ট্রিপ প্রায় শেষ, এখন আমি টোর নিয়ে কিছু বলি নাই, টোরে যা দেখানোর দেখাইছি, বাট কিছু বলি নাই। আমি এখন নাম্বারটা দিতেছি, আর আমি ফার্স্টেই নাম্বার বা ভালো বলতে পারতাম, আমি এগুলো করি না। এখন এটা আমি ভাই নিজের কষ্ট করা জমানো টাকা দিয়ে আসছি। বেশি করে মারেন, এটা কিন্তু লাস্ট, আরেকবার কালকে মারেন। তো কথা হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, বিদায় নেওয়ার পালা। আর কিছু কথা না বললেই নেই, কথাগুলো হচ্ছে আপনার আমার এই রুমের ভাড়া কত ছিল। তো আমার এই রুমের ভাড়া হচ্ছে 25,000 টাকা, এই রুমের অবস্থা। তো আমি এখন ব্যাগ গুছাবো আর ব্লগটা এখানেই শেষ করে দিব। আর খুব খুব বেশি ধন্যবাদ, আগের ভিডিওটা আপনারা এত সাপোর্ট দিয়েছেন। আর সরি আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, বাট প্যারানাই চিল।
দেখা হবে। ডায়লগটা অনেকদিন পরে দিলাম। বাই বাই।